নবীজিকে জাগানো হলো। জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, আল্লাহর বাড়িতে যাইতে হবে। নবীজি ডাকতে বললেন, জিবরাইল রে, কেমনে যাইব? আল্লাহ জিবরাইল বলেন, আল্লাহ বাহন পাঠাইছে, তার নাম হলো বোরাক। নাম কি? জিবরাইল হলো নবীর কোল দাইরা। কি দাইরা? বিয়ের মধ্যে কোল দাইরা থাকে কি থাকে না? কোলদারের কাজ হলো জামাইয়ের জুতো আগায়া দেওয়া। কোলদারের কাজ হলো জামাইয়ের জন্য আপনার প্রয়োজনের জিনিস আনা। আল্লাহ পাক জিবরাইলকে কোলদারে বানানোর অর্থ হলো নবীজিকে বোরাক আগায়া দিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে নিয়ে গেছেন। পৃথিবীর মানুষ যেই নবীর কোলদারে জিবরাইল হয়, ওই নবী আমাদের মতো মানুষ নয়, অসাধারণ মহামানব। সুবহানাল্লাহ কি জোরে হবে না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ তামাম পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছি, কোন পয়গম্বরকে রহমাতাল লিল আলামিন ডাকি নাই, শুধুমাত্র আমার নবীকে রহমাতাল লিল আলামিন ঘোষণা দেওয়া হলো। জিবরাইল আমিন নবীকে প্রস্তুত করে নিয়ে বোরাকে উঠলেন। বোরাক শব্দের অর্থ বারকুন, মানে বিদ্যুৎ চমক। দেখছেন কিনা আপনারা? বিদ্যুৎ যে চমকায়, বিদ্যুৎ চমকাইলে তার গতিটা বেশি হয় না কম হয়? মুহূর্তের মধ্যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে দেখা যায়। বোরাকটার আপনার সেই বাহনের নাম বারকুন দেওয়ার অর্থ হলো আল্লাহ নবীকে মেরাজে নেওয়ার জন্য প্রথম সেই যেই বাহনটা পাঠাইলেন, আল্লাহ পাক ডেকে বলে, বান্দা বান্দিরে, আমি আল্লাহ ইয়ামাহা পাঠাই নাই, R15 পাঠাই নাই। আমার নবীকে নেওয়ার জন্য আমি আল্লাহ বিদ্যুতের গতির চেয়ে 1000 গতির সম্পন্ন বাহন পাঠাইয়া দিয়েছি। আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে হাজারো লাখো রাইটারের কিতাব তোমরা জমিনে পেয়ে যাবা, কিন্তু প্রত্যেকটা রাইটার, প্রত্যেকটা লেখক তার কিতাব লেখার পরে লিখে দিয়েছে, এই কিতাবের মধ্যে ভুল ত্রুটি থাকলে ধরায় দিবেন, পরবর্তী সংস্করণে সেটার সংশোধন করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এমন একটা কিতাব, এমন একটা কোরআন আমি আল্লাহ আমার নবীর উপরে নাজিল করে দিয়েছি, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, এতটুকু সন্দেহের অবকাশ আমি রব্বুল আলামিন রেখে দেই নাই। এর দলিল আছে না নাই? আল্লাহ পাক সূরাতুল বাকারার 5 গ্যারান্টি দিয়ে দিচ্ছেন, বান্দারে শোনো, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, ওপেন চ্যালেঞ্জ করছেন, ও বান্দা বান্দি, যদি তোমাদের এমন জ্ঞানের বাহাদুরি থাকে, যদি জ্ঞানের বড়াই থাকে, আমি আল্লাহ তোকে জীবনের সব সময় দিয়ে দিলাম। এবং শুধু তাই নয়, তুমি আল্লাহ ব্যতীত সব সুহাদা, তোমার সাক্ষ্যকারী, তোমার সাহায্যকারীদেরকে ডাকো, এই কোরআনের মধ্যে এক বিন্দু ভুল ধরতে পারবা না। এমন একটি নির্ভুল কিতাব থেকে আমি যদি কথা বলি, এই কথা কার কথা? আস্তে বলবেন না, মেহেরবানি করে জোরে বলবেন, কার কথা? তাহলে কি আমি আমার বাবার কথা বলবো না, কার কথা বলবো? আর এই কথা বলতে যদি কারোর বাবার বিপক্ষে যায়, আমার কিছু করার আছে? কারোর দাদার বিপক্ষে গেলে কি আমার কিছু করার আছে? কোনো পরামার্কের বিপক্ষে গেলে কি কিছু করার আছে? কোন নেতার বিপক্ষে গেলে কি আমার কিছু করার আছে? পার করার মুসলমান, ভালো করে শোনো, আমি একদিন এসেছি আপনাদের কাছে, এমন করে বক্তৃতা দিচ্ছি, বিষয়টা এমন নয়। গারকে কায়ত ওই এক জায়দ আছে না নাই? তো মনে করতে পারেন আমি বক্তাটাই এইরকম,
আমার জুমা মসজিদে গিয়ে দেখবেন আমি ওখানেও কোরআন এবং হাদিস সামনে রেখে কথা বলি। আমার মুসল্লিদের আমি বলে দিয়েছি, আমাকে বেতন যা দেন আমি তাই নেব, কিন্তু কোরআন আর হাদিস সামনে রেখে কথা বলবো। এতে যদি আমার বাবু পেছে যায় দেখার টাইম নাই। জোরে, তাহলে আমি যদি আমার বাপেক বেচাইতে পারি, আপনার বাপেক দেখার টাইম আছে? আমার কোনো টাইম নাই। কথা কোরআন থেকে হবে। এতে যে বেজে যাবে সোজা তার হওয়া লাগবে। কোরআন সোজা করার পাওয়ার পৃথিবীর জমিনে কারো। এই জন্য কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারার ৪৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাকে বানালাম, সৃষ্টি করলাম, এবং আমি আল্লাহ জান্নাত জাহান্নামও বানিয়ে রেখেছি। যদি আমলটা ভালো হয়ে যায় আমি জান্নাত দিয়ে দিব, আর আমল যদি খারাপ হয় জাহান্নামে যেতে। কার কথা? তাহলে আমলটা ভালো করার দরকার আছে না নাই? আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমলের নাম হলো নামাজ। উত্তম আমলের নাম কি? নামাজের একটা ক্ষমতা আছে, নামাজের একটা পাওয়ার আছে, নামাজের একটা আপনার গতি আছে, স্পিরিট আছে। এই স্পিরিটটা হলো রব্বুল আলামিন বলেন, আসসালাতু তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজের একটা শক্তি হলো নামাজ ধরে ধরে অন্যায় থেকে মানুষদেরকে বের করে আনে। সুবহানাল্লাহ বললেন না? অথচ আজকে আমাদের সমাজের দিকে তাকান, নামাজও পড়ে সুদ খায়। হ্যাঁ, কথা বলা লাগবে। নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে। জহরের নামাজ জামাতের সাথে পইরা কোদাল একটা কাঁধে নিয়া, এই যে রিক্রেশনের সময় আসতেছে, মাল সরিষা তোলার পরে জহরের নামাজ জামাতে পইরা কাঁধে কোদাল নিয়ে একটা কোপ দেয়, চাইনিজ কোপ। আছে না নাই? তার মানে নামাজও পড়ে আইল ঠেলার আগের দলে। থাকো না, আগেই বলছে আমার কাছে মিঠে ওয়াজ নাই, নুনিয়া ওয়াজ। তাতে কি চলবে? নুনিয়া ওয়াজ চলবে তো। সমাজ অসুস্থ হয়ে গেছে। নামাজের মধ্যে যাই আইল ঠেলি, নামাজের মধ্যে যাই খাদ্যে ভেজাল দেই, ওজনের মধ্যে কম দেই। তার মানে যেই হাদিসটা পড়লাম, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নামাজ নবীজের নামাজের সঙ্গে মিল হয় নাই। আমি নামাজ যাই শুধু দেখানোর জন্য, আমি নামাজ পড়ি, আমি নামাজি, সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে মসজিদ বোঝাই। জোরে জোরে আছে না নাই? এদের জন্য আবার 2 তালা করা লাগে। কেন 2 তালা করা লাগবে? কোনো দরকার নাই। 5 ওয়াক্ত নামাজি যতগুলো হবে ততটাই ফিল আপ করেন। সারা সপ্তাহ খবর নাই, আসবে পরে বের হবে, আসবে পরে বের হয় আগে। আছে না নাই? এদের জন্য 2 তালা করা লাগবে। 2 তালা করে কোনো 1 পয়সার আপনার লাভ হবে না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এদের জন্য 4 তালা করেন, অসুবিধা নাই। কথা বোঝেন আমার? জুমার দিনের জন্য তালা বাড়ান লাগবে কেন? ও নামাজ পড়লেই কি না পড়লেই কি? এটা নামাজ নয়, আল্লাহর সাথে মস্করা করা, ঠিক কিনা? এরকম মুসল্লি এখন বেশি না কম? সারা বছর খবর নাই। এই যে 14 তারিখ আসতেছে, নাম হলো শবে বরাত। নাম কি? ওই দিন অরিজিনাল মুসল্লির যে আগের কাতারে চান্স নাই। কি ব্যাপার? কি আজকে এত মুসল্লি কয় জানেন না চাচা আজ শবে বরাত? নামাজের দিন। ওই দিন বেলে নামাজের দিন, আজকে কিসের দিন? কথা কয় না। বললাম হুজুর আরো বলেছে, ওই দিন গোসল করে যদি লুঙ্গি লেড়ে দাও, যত ফোঁটা পানি পড়বে গোনা মাফ হবে, যত ফোঁটা পানি পড়বে সওয়াব হবে। যুবক কয় সারা জীবনের গুনাহ আজকেই জড়ায় ফেলবো। এই চিন্তা করে লুঙ্গি তো চেপাও না, লাইরে দেয়। যেই পানি পড়া কম হয় বদনা নিয়ে এসে আবার ডাইলে দিয়ে তাকায় থাকে আর কয় গুনাহ ঝরতেছে। বা কথা কয় না? আছে আছে।
আবার এই যুবকগুলো একজন 450 রাকাত, একজন 250 রাকাত পরে দোয়া করবে, আল্লাহ যেইটা পছন্দ করি ওইটা নিজজন ভাইগে যাবে বাড়ি। দোয়ারও সিস্টেম দেখছেন তো, নাউজুবিল্লাহ বলা গেল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে নামাজ পড়ার কথা রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ কি বললেন একটু লক্ষ্য করেন। রব্বুল আলামিন জানায় দিলেন, ও পৃথিবীর বান্দা বান্দি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করো। কি করো? আল্লাহ নামাজ পড়ার কথা বললেন না, কায়েমের কথা বললেন। ও জাতের লোকেরা ভালো করে ব্যাখ্যাটা বুঝে যান। কায়েম করা অর্থ হলো দাঁড় করিয়ে দেওয়া। কি করা? এই যে স্ট্যান্ডটা দাঁড় করাইছে, স্ট্যান্ড কি করছে? তার উপরে 2টা ক্যামেরা বসে আছে। স্ট্যান্ড দাঁড়াইছে জন্যই ক্যামেরা দাঁড়িয়ে আছে। এই ক্যামেরার জন্য স্ট্যান্ড দাঁড়াটা তো বড় জরুরি। এই স্ট্যান্ড যদি না দাঁড়াইতো ক্যামেরাও বসতে পারত। ক্যামেরা শুয়ে পড়বে, স্ট্যান্ড যদি শুয়ে ক্যামেরাও শুয়ে পড়ব। কথা কয় না? নামাজ আল্লাহ বলছেন কায়েম করো। ও বান্দা বান্দি, তোমার পরিবারের মধ্যে যদি নামাজ কায়েম করে দিতে পারো, নামাজ ওই পরিবারের মধ্যে রব্বুল আলামিন জান্নাতি সুখ দান করে দিবেন। সমাজের মধ্যে যদি তুমি নামাজটা কায়েম করে দিতে পারো, সমাজের মধ্যে খোলাফায়ে রাশেদার শান্তি চলে আসবে। এ বান্দা যদি পার্লামেন্টে ওই লোকদের মাঝে নামাজ কায়েম হয়ে যায়, আল্লাহর কসম বাংলাদেশটা শান্তির দেশ হয়ে যাবে। কিন্তু পার্লামেন্টের মানুষরা নামাজ পড়ে না, পরে সবে বরাতে, পরে 2 ঈদের দিনে। কথা কয় না? এই জন্য ওনাদের কাছে ব্যবসার টাকা আর সুদের টাকা একই মনে হয়। ভুল বললাম? নামাজ ওলাদের যদি পার্লামেন্টে দিতে পারেন কি হবে অবস্থা? দুনিয়াতে আর আপনি টাকা দিয়ে হারিকেন দিয়ে বেপর্দা খুঁজে পাবেন না। হারিকেন লাগিয়ে সুদখোর খুঁজে পাওয়া যাবে না, ঘুষখোর খুঁজে পাওয়া যাবে না, পাবজি ফ্রি ফায়ার খেলার প্লেয়ার পাওয়া যাবে না। ফোনের মধ্যে আজকে জুয়া খেলে না, বাপ মা কয়া খালি কোরআন আলাদের পার্লামেন্টে দেন, নামাজ আলাদের পার্লামেন্টে দিয়ে দেখেন, এমনি বন্ধ হবে। কারণ মোকাম বন্ধ হইলে ও তো অ্যাপস পাবেই না, খেলবে কেমন করে? কথা বলে না? উল্লাপাড়া যাইতে আপনারা যে ব্রিজ হয়েছে এর পাশে একটা সমিল দেখেছেন। কিছু কাঠ ভাঙানোর জন্য গিয়েছিলাম। আঙ্কেল বড় মোহাব্বত করে কষ্ট নিয়ে বললেন, বাবারে আমার ছেলের জন্য 2 মাসে প্রায় 25 লক্ষ টাকা আমি জরিমানা দিয়েছি। কেন চাচা? কয় ফোনের মধ্যে জুয়া খেলা 2 মাসে 25 লাখ টাকা নাই। আমাকে কইতেছে বাঁচতে একটু দোয়া করো। বললাম দোয়া করে কাম হইব না। আমি দোয়া করে করব কি? এই অ্যাপস আগে ডিলেট করা লাগবে। অ্যাপস বোঝেন না? অ্যাপস বোঝেন না? কয় বাবার আমি তো ফোনই ভেঙে ফেলছি। কইলাম আপনি ফোন ভাঙলে হবে না, ও নতুন ফোন কিনে আবার অ্যাপসটা ডাউনলোড দেবে। এমন একটা শাসন ব্যবস্থা আমরা এই দেশে চাই, যেই শাসন ব্যবস্থা আসলে এই জুয়া নামক অ্যাপসগুলোকে জাতীয় পর্যায় থেকে ডিলিট করা হবে। বাংলাদেশের নেটওয়ার্কের মধ্যে এই অ্যাপসগুলোকে আর ঢুকতে দেওয়া হবে না। তাহলে ও যদি আপনার পেলে কি গুগল প্লেতে যদি এই অ্যাপসটা না পায়, ও কি খেলতে পারবে? গুগলের মধ্যে যদি অ্যাপসটা সাপোর্ট না করে খেলতে পারবে? পারবে না। এই জন্য আমরা নামাজ ওয়ালাদের চাই, ঠিক কিনা? যারা নামাজ পড়বে তাদেরকে আমরা মানবো ইনশাআল্লাহ। যার নামাজ নাই তার কিছুই নাই। এটা আমার কথা নাই, বলেছেন মুহাম্মাদুর। নামাজ পড়বেন, নামাজ কায়েম করবেন, নামাজ নেই কথা বলবো। যাকাতের ব্যাপারে পড়ে যাই আসুন। আকিমুস সালাহ, নামাজটা দাঁড় করাবেন কেমন করে? আজকে আপনি নামাজ পড়েন কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না,
আপনি নামাজ পড়েন, আপনার বিবি নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার মেয়ে নামাজ পড়ে না। তার মানে বোঝা গেল আপনি নামাজ পড়া বুঝেছেন, কায়েম বুঝতে পারেন নাই। যদি কায়েম হইতো আপনি যেমন নামাজ পড়তেন, আপনার পরিবারের সব মানুষগুলো নামাজি হয়ে যাওয়ার কথা, ঠিক না? হাজি হয়েছি, পরামানিক হয়েছি, মোল্লা হয়েছি, বক্তা হয়েছি, কিন্তু যদি আমার পরিবার নামাজ না পড়ে, মনে রেখে দিয়েন কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন মুত্তাকির গুণ বলতে গিয়ে এই সূরার প্রথম দিকেই বলেছেন, বান্দারে ওই যে আমি বললাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এই কোরআনটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন করবে। এবার মুত্তাকি কারা, তাদের পরিচয় আল্লাহ পরের আয়াতেই দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছেন মুত্তাকির তিনটা পরিচয় আয়াতের মধ্যে দিয়ে বলেন, ও বান্দা তুমি যদি মুত্তাকি হতে চাও, এক নাম্বার বৈশিষ্ট্য অতিশের প্রতি ঈমান আনো, দুই নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির গুণের মধ্যেও নামাজ কায়েম পেয়ে গেল। পৃথিবীর মানুষ যতই মুসলমান বলে দাবি করো, যতই ইমানদার বলে দাবি করো, আমরা তো আজকে মুসলমান সেজে সুজে বসে আছি। যেমন নতুন বউ শাড়ি পরতে চায় না, জোর করে পড়ায়, গয়না পড়তে চায় না, জোর করে পড়ায়। এক পর্যায়ে পড়াইতে পড়াইতে নতুন বউ কিন্তু সেজে সেজে বসে থাকে। আজকে আমরা মুসলমান হই নাই, মুসলমান সেজে সেজে বসে আছি। তার মানে হলো বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও কি আমরা কি আমরা নামে মুসলমান সেজে বসে আছি, কাজে হতে পারলাম না। পৃথিবীর মানুষ আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, অদৃশ্যের প্রতি ঈমান আনার পরে নামাজ কায়েম করো। যদি মুত্তাকি হতে চাও, ইমানদার হতে চাও, মুসলমান হতে চাও। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্ত পড়ি না। জুমার দিনে শুধু ইমামের পিছনে 2 রাকাত নামাজ পড়ে, সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে এমনভাবে মসজিদ থেকে বাইরে হই, দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম ফেরেশতার চাচতো ভাই, জিবরাইলের খালাতো ভাই, আজরাইলের ফুফা। কাউসারি বলে গেছে গাঢ় ধরে পানির ভিতর শুবা। কথা কয় না, আছে না এগুলা? তার মানে এগুলো ধান্দাবাজ মুসলমান। কি বাজ মুসলমান? আপনার নামাজ নাই, আপনার কিছুই নাই। যার নামাজ আছে তার সব আছে। মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহু আকবার। একজন আমার প্রশ্ন করে জানতে চাইলেন যে নামাজ পড়ে না তারে কি কাফের বলা যাবে? আমি বললাম এই কাফের তো আমি বলি নাই। আল্লাহ নবীর একজন সাহাবী নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, উনি নিজেই বলেছেন, নবীর থেকে হাদিস বর্ণনা করে বলেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর জমিনে যে নামাজ পড়ল না সে কাফের হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার ভাইরা খুব ভালো করে বোঝেন, নামাজ কায়েম করতে হবে। এখানে নামাজ আদায় করি কারা কারা? হাত দেখান তো একটু। জানি একটু কষ্ট হবে, আমার ভুল হয়েছে, সরি। যে প্রথমে এসে এত হার্ড লাইনে যাওয়া ঠিক হইতেছে না। অনেকে আবার কইব যে না, অনেকে আবার কইব যে হুজুর একটু আলাদা নিয়ে বলতাম যে আমরা সময় পাই না। ঠিক কিনা? কষ্ট হচ্ছে। এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই, হাত দেখান। মান কি থাকবে? মান কসু হয়ে যাইব, মান কসু হইব। কি কসু? এমন লোক আছে না নাই? এশার নামাজ অনেকেই পড়তে পারলাম না।
আমার ভাইরা, আবার নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকে না। নামাজও পড়ি ফ্যানগুনি, নামাজও পড়ি ঠাকুর খবর রাখি, নামাজও পড়ি দোকানের হিসাব করি। এমন মুসল্লিও আমাদের মধ্যে আছে না নাই? একজনের স্বামী নামাজ পড়তেছে, মাত্র 1 সপ্তাহ ধরে ঠেলে ঠেলে মসজিদে দিছে। স্ত্রী একদিন দেখে কি আসরের নামাজ পড়ে এমন সেজদা দিছে, আধা ঘন্টা আর ওঠে না। স্ত্রী মনে করছে, আরে 1 সপ্তাহ নামাজ পড়ে আমার স্বামী কি নামাজে হয়েছে, এক সেজদায় আধা ঘন্টা। স্ত্রী খালি দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে তুমি হিদায়ত দাও আল্লাহ। কিছুক্ষণ পর দেখে স্বামী কইতেছে 1.5 টাকা 1.5 টাকা। কি কয় কি কয়? স্ত্রী কয় ব্যাপার কি? রুকু সেজদার তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা, আর আমার স্বামী বলে একটা ধাক্কা দিছে, অমকের বাপ ঘুরে ওইটা কয় আহ তুমি না নামাজের সেজদায়, কয় ধর দোকানের 1.5 টাকা হিসাব মিলতেছে না আমার, আমি সেজদায় রইছি নাকি? এরকম নামাজি আছে না নাই? ওনার দেহ থাকে মসজিদে, মন যায় জমির আইলেতে, আছে না নাই? দেহ থাকে মসজিদে, মন চলে যায় ব্যবসা প্রতিষ্ঠানে, আছে না নাই? যুবকেরা যদিও চাপে জুমার দিনে মসজিদে যায়, মন যে কত পার্কে গড়ে এমন যুবক আছে না নাই? আমার ভাইরা, এই জন্য ইমাম ইবনে কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি নামাজের 5 প্রকার করেছেন। পৃথিবীর মানুষ, এই নামাজের ভাগ আমি করি নাই। ইমাম ইবনে কাইয়্যিম জাওজিয়া যিনি বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, শুধু তাই নয়, ওনার যুগের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। উনি নামাজের 5টা প্রকার করলেন। 1 নম্বর মুহাকাব, 2 নম্বর মুহাসাব, 3 নম্বর মুফাফফারানহ, 4 নম্বর মুকাররম, 5 নম্বর হলো মুসাব। আমার ভাইরা, ইমাম ইবনে কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, পৃথিবীর মানুষ, এই 5 প্রকার নামাজের মধ্যে প্রথম 2 প্রকার মুহাকাব আর মুহাসাব, নামাজ পড়ে আল্লাহর জাহান্নামে যাবে। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ? নামাজ পড়েও কোথায় যাবে? কয় প্রকার নামাজি? তাহলে বোঝা গেল নামাজ পড়ে জান্নাতে যাব এরও গ্যারান্টি নাই। ওই 2 প্রকার নামাজের মধ্যে যদি পড়ে যান, বলবো নাকি কষ্ট হবে? একটু পরে বলি, রাত গভীর হয়ে যায়, গভীর হয়। মনে রাখবেন কথাগুলো, যদি মোনাজাতের পূর্বে সময় পাই বলবো, সময় না পাইলে আমার কোনো দোষ। দাওয়াত দিয়েছেন কয় তারিখে? 9 তারিখ। যতক্ষণ 9 তারিখ দেখাবেন ততক্ষণ ওয়াজ চলবে। 10 তারিখে আমার জন্মভূমি, ওনারও জন্মভূমি, গ্রামের নাম সোজা। সোজা পূর্ব পাড়ায় ডেট দিছি, তাও বাপ বেটা একই জায়গায়। বাপ বেটা, এই যে বিন মজ্জেম লেখছেন না, আমার আব্বা একজন বক্তা, মাওলানা মজ্জেম হোসেন, সুবহানাল্লাহ। তাহলে কালকে বাপ বেটা এক মাহফিলে, চিন্তা করছেন তাহলে কতটা নিয়ে যাওয়া লাগবে, তারপর বাপের পরে ওয়াজ করা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য জন্মভূমিতে আগামী এই যে 10 তারিখে আগামী কল্লোর মাহফিল, 9 তারিখ পর্যন্ত আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। এই জন্য আমি ফাঁকিবাজ বাবার ছেলে নই, ফাঁকি দিব না। আমি ভূমিকা দেই না, কোথাও দেই না, কারণ আমার আব্বাও ফাঁকি দেয় না, আমিও দেই নাই। আল্লাহ যেন মরণ পর্যন্ত ফাঁকি না দেওয়ায়, জোরে বলে না আমিন। আরো আসতে, আরো আসতে কি যে আমিন যে বেরিয়ে বেরসায় না, কি চাষি মানা করে দিছে নাকি, না বাবিরা মানা করছে? বলে হুজুর যাই কই তুমি মুখে উড়কো দিবে, উড়কো যেন না খোলে। কি আমিন জোরে বলা যাবে তো? সম্মানিত ভাইয়েরা, আকিমুস সালাহ, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করার অর্থ হলো নামাজ সম্পর্কে আগে নিগুড় তথ্যগুলো জানতে হবে। না জেনে আদায় করা যাবে না, পড়া যাবে না, কায়েম করা যাবে না। আমার ভাইয়েরা, আজকে নামাজের ফরজ নিয়ে মারামারি হয় না, অজীব নিয়ে মারামারি হয় না, আজকে নামাজ নিয়ে গুতাগুতি হয়, মোনাজাত নিয়ে, জোরে বলেন ঠিক কিনা? এই ঠেলা ঠেলিত মসজিদ বাগ, কথা কয় না, আছে না? আসল ঘরে মাসুল নাই, ডেকির ঘরে সাদোয়াই মুসলমান এখন বেড়ে যাচ্ছে।
পারকলার মানুষ, সাজাদপুরের মানুষ, বড় বুদ্ধিমান আপনারা, বড় চালাক শিক্ষিত, আপনাদের সামনে কথাগুলো বলে যাচ্ছি। নামাজের ভিতরে বাহিরে ফরজ আছে কয়টা? 13টা। আরো জোরে, 13টা। জোর হলো না? আজকে আমি চালান মাপবো, আপনাদের বক্তা শুধু ওয়াজ করে গেছে, চালান মাপে নাই। আজকে মুসলমানের চালান একটু মাপার দরকার আছে না নাই? এমন বাপ ধরে বসে আছে মন হয় আমি জান্নাতে ঠেলেই যাব। তুমি জান্নাতে যাইবা, আজকে কোরআন হাদিস থেকে চালান মেপে যাব, কোন জান্নাতে তুমি যেতে চাও? মুসলমান, কোরআন হাদিস থেকে বলা হলো আমার এই নামাজের ভিতরে বাহিরে ফরজ হলো 13টা। কয়টা? বাহিরের ফরজ হলো 7টা। যারে বলে আহকাম, হুকুম থেকে আহকাম। এই আহকাম হলো বহু বচন। নামাজের বাহিরে ফরজ আছে 7টা। কয়টা? তার মানে 7টা শর্ত মাইনা তারপরে নামাজে দাঁড়ান লাগবে। কারোর মধ্যে যদি 7টা শর্ত না থাকে, নামাজ পড়লেই কি না পড়লেই কি, আপনি নামাজ পড়লেও নামাজ কবুল হবে? 7টা শর্ত বলার দরকার আছে না নাই? 1 নাম্বার, নামাজে যাওয়ার শর্ত, নামাজের বাহিরের ফরজ হলো শরীর পাক। বললে আমাকে ধরায় দিয়েন, এনে তো বড় বড় আলেম আছেন আপনারা, একটু ধরায় দিন। 1 নাম্বার, আরো জোরে, জোর হলো না? জোরছে বলো। শরীর পাক হয় 2 ভাবে। কয় ভাবে? 1 নাম্বার হয় বাহ্যিক পাক। কোনটা? আপনার সন্তান পেশাব করে দিয়েছে অথবা পায়খানা করে দিয়েছে, গরুর পেশাব ভরেছে, গোবর ভরেছে, অথবা না পাকি আপনার শরীরের মধ্যে ভরে গিয়েছে। আপনার বাড়ির মধ্যে ওয়াশরুমের ভিতরে গেলেন, লাইফ বয় সাবান, লাক্স সাবান, এরপরে কত আইটেমের সাবান, বাসনা সাবান, সব সাবান নিয়ে ওই বান্দা ঘষে। কি করে? ঘষণ। আধা ঘন্টা পরে ঘষে শরীর দিয়ে বাসনা বাই করে তারপরে বাজরা বেড়াতে, সেই রকম পাক নাকি না? কয় পাক হইছে তো, কিন্তু এইটা পাক হইছে বাহ্যিক, বাহিরের পাক। কিসের পাক? জোরে কর। এইবার আমি কথা বললে অনেকে রাগ করবেন মনে হয়, বলবো কি? রাগ করবেন না তো? হ্যাঁ। 2 নাম্বার হল আপনার অভ্যন্তরীণ পাক। আমরা বাহ্যিক ভাবে বাসনা সাবান ঘষে দামি টাকার পোশাক পরে পরে ঘুরতেছি আর আল্লাহরে বলতেছি রব্বানা জালামনা। কত বড় নামাজি আমি, আল্লাহ কয় ভিতরটা মাপ আগে। কথা কয় না? বাইরের থেকে গৈসিয়া মাইজিয়া নাম ওই রকম একটা এই পাঞ্জাবি পইরা, আবার ইটালি সেন্ট মাইরিয়া, কথা কয় না? এমন ভাবে মসজিদে যায় দেখে মনে হয় অজগবি আলাইহিস সালাম। কথা কয় না? কিন্তু ভিতরে ঘুষ আছে না? না, আসতে আরো আসতে। ভিতরে সুদ আছে না নাই? খাদ্যে ভেজাল দিয়ে টাকা ইনকামের লোক আছে না নাই? আপনার ওজনে কম দেওয়ার লোক আছে না নাই? দুধের মধ্যে পানি দেওয়ার লোক আছে না নাই? মিথ্যা সাক্ষ্য দেওয়ার লোক আছে না নাই? এই জন্যই টাকা নিয়ে আপনি পদ্মা মাছ খাইলেন, গরুর গোস্ত খাইলেন, আমার কথা নয়। আখরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি, আমার নবীজি ফরমান, পৃথিবীর মানুষ ও আমার উম্মত, বেটা বেটি শোনো, যদি তুমি 1 লোকমা হারাম খাবার ভক্ষণ করো, ওই হারাম খাবার থেকে যদি 1 বিন্দু রক্ত গঠিত হয়, মেডিকেল সায়েন্স বলছে মানুষের রক্তের ডিএনএ প্রতি 4 মাস পরে চেঞ্জ হয়। আপনার 1 ফোঁটা রক্ত যদি হারাম থেকে তৈরি হয়, 4 মাস পর্যন্ত ইবাদত কবুলের সম্ভাবনা নাই। কয় মাস? যদি আপনি আল্লাহর ঘরের মধ্যেও পড়েন এরপরেও কবুল হবে না। এ মসজিদ দূরে থাক, মক্কায় যায় আল্লাহর ঘরে পড়তেছেন, কিন্তু ভিতরে আছে 1 ফোঁটা নাপাক রক্ত, আপনার ইবাদত কবুল হবে? তা আমি 3 বার কই হবে, আপনারা কন না, তার মানে ওয়াজ জানি বেশি মানি কম।
ঠিক কিনা? সুদ খাওয়ার লোক এলাকায় নাই, আছে। সুদ খায় না, ইন্টারেস্ট খায়। এ লোক আছে না নাই? ইন্টারেস্ট খায় না, লভ্যাংশ খায়, আছে না নাই? আছে না নাই? এই যে আপনি সুদের টাকা খাচ্ছেন, ঘুষের টাকা খাচ্ছেন, এ ভাই, আল্লাহর কোরআন বলে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করলেন। আর আপনি ব্যবসার টাকা সুদের টাকা এক মনে করে খাইতেছেন। বলেন তো এইটা পাক না না পাক? জোরে। নাপাক। নাপাক খাদ্য দুনিয়াতে কোন প্রাণী খায়? ওই যে হুজুর কইছে, আপনারা কোন না খায়? নাপাক খাবার যেই প্রাণীটা খায় তার নাম শূকর, তার নাম কুকুর। ভুল বললাম? ভুল বললাম? আল্লাহ এদেরও পরিচয় কোরআনেই দিচ্ছেন। দেখো, যারা সুদ খাও, ঘুষ খাও, হারাম খাবার খাও, তাদের পরিচয় কি? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে যারা হারাম খাবার খেয়ে নিজের শরীরটাকে নাপাক বানালো, এরা মানুষ নয়, এরা চার পায়া জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট ফতুয়াকার। আরো জোরে, জোরে হলো না? তাহলে আপনি যে সুদ খাইলেন, ঘুষ খাইলেন, আল্লাহর ফতুয়া অনুযায়ী কুকুরও যা, আপনিও তা। ওই পর্দার না বললাম, বুঝে নিয়েন। এইবার বলেন, ইমামের পিছনে কুকুরের চরিত্রের আর শুকরের চরিত্রের মানুষগুলো যদি আল্লাহু আকবার কয়, কবুলের সম্ভাবনা কি আছে? নাই। তেনানে যে দোয়ার সময় কন, আল্লাহ ৯৬ ভাই মুসলমানের দেশে, আল্লাহ আল্লাহ কয় আমি গুনে 2% পাই না রে। তা কয় না, কয় পারছেন? কোরআন হাদিসের যদি সূত্র ফেলা যায় 2% মুসলমান টেকেন, আপনি ৯৬ পান কোথায়? আগে মুসলমান হন, এরপরে মসজিদে যান, ঠিক কিনা? আর না বলি, হয়তো বেশি কষ্ট লাগবে, কারণ আমার ওয়াজটাই এমন, হায়ার অ্যান্টিবায়োটিক দেই। অ্যান্টিবায়োটিক বেশি হলে মাথা ঘুরতে পারে, কষ্ট হতে পারে। আর কষ্ট দেব না ভাইয়েরা। তাহলে বাহিরের আপনার একটা ফরজের কথা বললাম, এইবার ভিতরের একটা ফরজের কথা বলবো। ভিতরের ফরজ কয়টা? জোরে বলেন। যেইটাকে বলে আর কান, বলে কি? রুকুন থেকে আর কান। আবার ভাইয়েরা, 6টা রুকুনের মধ্যে প্রথম নাম্বার হলো তাকবীরে তাহরিমা বলা। কি বলা? কি বলা? মানে এইটা দিয়ে আপনি নামাজ কিন্তু শুরু করে ফেলেছেন। কি করে ফেলেছেন? কি বললেন? কি? ওই যে পিছনের ভাইয়েরা কথা বলে না, তাকায় আছে, আমি কি রসগোল্লা খাবার দেব? এটা কথা কন। আমরা কি বলি? এই তাকবীরের নাম কি? রুকুতে কি বলেন? আল্লাহু। সেজদায় যান, কি বলে? সেজদায় গেলেন আল্লাহু আকবার বলে, এইটার নাম তাকবীরে তাহরিমা হলো না। রুকু করলেন আল্লাহু আকবার বলে, এর নাম তাকবীরে তাহরিমা হলো না। প্রথম তাকবীরের নাম তাকবীরে তাহরিমা কেন হলো? এই কারণটা কোনোদিন ইমামকে জিজ্ঞাসা করলেন না, আপনি শোনারও চেষ্টা করলেন না। শুধু হুজুর দেখলে মাসলা বারে, হুজুর শীত হয়ে শোবো না কায়ত হয়ে শোবো, লম্বা টুপি দেবো না পাঁচ কল্লি দেবো, ফাড়া জামা পরবো না লম্বা জামা পরবো, কথা কয় না। মানে যত গুতো নিয়ে প্রশ্ন হুজুরের কাছে করবি। কেমনে হুজুরকে ছোট করা যায়? হুজুর কোনোদিনকে কয় না আমি পারি না, তাইলে হুজুরের নামে সারা এলাকায় বদনাম ছড়াবো, কথা কয় না। আমার মধ্যে যে ভেজাল আছে, অভাব আছে, এইটা আমি কখনো হুজুরকে জিজ্ঞাসা করি। সম্মানিত হাজিরিন, তাকবীরে তাহরিমার ইতিহাস শুনবেন, বলবো কেন এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা হলো। তাকবীরে তাহরিমা, তাহরিম শব্দটা হারাম থেকে, কি থেকে?
হারাম মানে নিষিদ্ধ করা, হারাম মানে নিষিদ্ধ করা, হারাম করা। এবার এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা এই জন্য হলো, এই তাকবীর বলার পরে দুনিয়ার সব কাজ হারাম করে দেয় একজন। জোরে বলেন তিনি কে? এই তাকবীর দেওয়ার পূর্বে পানি খাওয়াটা হালাল ছিল না হারাম ছিল? কথা বলে না। জায়েজ ছিল না না জায়েজ ছিল? এই তাকবীর বলার পরে পূর্বে ফোনে কথা বলবেন, এই কথা বলাটা জায়েজ ছিল না হারাম ছিল? আমার ভাইয়েরা, এই তাকবীর দেওয়ার পূর্বে সন্তানকে কোলে নিয়ে আদর করাটা জায়েজ ছিল না হারাম ছিল? এই তাকবীর বলার পূর্বে খাওয়া দাওয়াটা জায়েজ ছিল না হারাম ছিল? এই তাকবীর বলার পূর্বে স্ত্রীর সাথে কথা বলা জায়েজ ছিল না হারাম ছিল? এই তাকবীর বলার পূর্বে মা বাবার সাথে কথা বলা জায়েজ ছিল না হারাম ছিল? সব জায়েজ ছিল। কিন্তু যখন আপনি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা এই জন্য হলো, দুনিয়ার সব হারামকে শুধু নয় হালালকেও যেই তাকবীর হারাম করে দেয়, ওই তাকবীরের নামই তাকবীরে তাহরিমা হয়। কারণ এই তাকবীর বলার পরে আর ফোনে কথা বলা যাবে না, তাকবীর বলার পরে আর পানি খাওয়া যাবে, তাকবীর বলার পরে মায়ের সাথে কথা বলা যাবে, তাকবীর বলার পরে সন্তানকে আদর করা যাবে, সব কাজ হারাম হয়ে গেল। এই জন্য তাকবীরের নাম তাকবীরে তাহরিমা হলো। এবার আসেন কারণ কি? আল্লাহ এই তাকবীরটা দেওয়ালেন কেন? ওয়াই, কি কারণ? কারণটা জানলেই আমাদের আমলে সুবিধা হবে, ঠিক কিনা? ঠিক বলবো নাকি? বলেন। কেন আল্লাহ তাকবীরে তাহরিমা বলান বান্দা বান্দিকে? না বলাইলে কি ক্ষতি হতো? বলানোর কারণ কি আমার ভাইরা? একটু লক্ষ্য করবেন। এই যে সামনে 14ই ফেব্রুয়ারি আইতেছে, রাগ করবেন না, উদাহরণ দেওয়ার জন্য বলছি। আপনাদের এলাকার যুবকগুলো হয়তো ভালো আছে, উল্লাপাড়ার কথা বলি, কারণ উল্লাপাড়ায় ইতিমধ্যে একটা পার্ক হয়েছে, রিয়া রমন পার্ক। নাম কি? উদাহরণ দিচ্ছি, চাচারা মাইন্ড করবেন না। এই যে 14ই ফেব্রুয়ারি আইতেছে, এর নাম কি? আরে বা ভালো নামটা কর, ওইটা নাই ক্রিটিসাইজ করে কইলে। বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাঁ, এই যে মুরব্বী কইছে ভালো কথা, কয় 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ইংরেজিতে ভ্যালেন্টাইন্স ডে। অনেক যুবক পকেটে টাকা জমাইতেছে গার্লফ্রেন্ডকে গিফট দিব। কি দিব? ভালো করে বোঝেন, উদাহরণ দিচ্ছি, মাইন্ড করবেন না। যুবক কষ্টের টাকা গোছাচ্ছে, জড়ো করে, সংগ্রহ করে, সঞ্চয় করে, মায়ের কাছ থেকে নিয়ে, বাবার কাছ থেকে নিয়ে, বন্ধুর কাছ থেকে নিয়ে, ঢাকার থেকে অনলাইনে দামি একটা গিফট অর্ডার করে আনলো। কিন্তু যেই দিন দিতে যাবে, হঠাৎ করে যুবকের কানে খবর আসলো, যেই রমণীকে গিফট দিবে ওই রমণী আর একজনের সাথে ফোনে কথা বলে। আর একজনের সাথে ফোনে কথা, মেজাজের রাগ বাড়ছে না কমছে? ও কি আর গিফট দিব? গিফট বাইঙ্গা যায় কইব কাছে আয়, এক সাপোর্ট দিয়ে পাইরিয়া লাইব। ভুল বললাম? এবার যুবকদের বাদ দেন, এখানে যারা চাচা বসে আছেন, চাচির সাথে 50 বছর, 30 বছর, 40 বছর ঘর সংসার করলেন, হঠাৎ করে যদি শ্বশুর বাড়িতে এখনো জানতে পারেন, যারা বিয়ে করছেন বিয়ার আগে প্রতিবেশীর একটা ছেলের সাথে লাইন ছিল, মেজাজ কেমন হইছে? কথা কয় না? গরম হইছে? আপনার ছেলেকে কেউ যদি ছেলে বলে ডাকে, রাগটা কত হইছে? কথা কয় না? ছেলে আমার, আমি ডাকবো, আর একজন ডাকবে কেন? আপনার বাবারে কেউ যদি বাবা বলে ডাকে, আপনার বড় কষ্ট লাগে। উদাহরণ দেওয়ার অর্থ হলো, স্বামী স্ত্রীর মধ্যে ঠাট পাটি স্বামী কবু গ্রহণ করতে পারে না, প্রেমিক প্রেমিকার মধ্যে ঠাট পাটিতে গ্রহণ করতে পারে না, বাবা ছেলের মধ্যে তৃতীয় পক্ষ সে গ্রহণ করতে পারে না। রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে রাত দিনে 24টা ঘন্টা তোরে দিয়ে দিলাম, 24 ঘন্টার মধ্যে তুই জমিতে যাবি,
তুই দোকানদারি করবি, স্ত্রীকে ভালোবাসা দিবি, সন্তানকে ভালোবাসা দিবি, মা বাবার সাথে বড় ভালো কথা বলবি, আত্মীয় বাড়িতে যাইবি, ভালো কথা। কিন্তু গোলাম যখন নামাজে দাঁড়াইবা, তাকবীরে তাহরিমা এই জন্য দেওয়াইলাম, ওই জায়গায় ঠাট পাটিকে আমি আল্লাহ কবুল করব না, গ্রহণ করব না। কারণ আমি আল্লাহ তোর সাথে একটা ভালোবাসা তৈরি হবে নামাজের মাধ্যম দিয়া। ওই নামাজের মধ্যে কোনো ঠাট পাটিকে আমি আল্লাহ অ্যালাউ করব না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাকবীরে তাহরিমা দেওয়াইয়া সব মহব্বত থেকে বান্দা বান্দির খালেস কইরা আল্লাহ কয় এইবার আমি আর তুমি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাকবীরে তাহরিমা বলেন। এরপরেও নামাজের মধ্যে সন্তানের মহব্বত যদি ঢুকায় ফেলেন, আল্লাহ বড় রাগান্বিত হয়ে যায়। বান্দারে, কেন এই নামাজের মধ্যে তুমি সন্তানের মহব্বত ঢুকায় দিলা? না না, এখন আমি আর তুমি সেজদার মধ্যে যখন গিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। ফেরেশতাদের ডাক দে, বলি আমার ফেরেশতারা তাকায় দেখ, এই বান্দারে বানাইতে বড় নিষেধ করেছিল। ফেরেশতারা, আমার এই বান্দাটা আমার বড় মর্যাদা ঘোষণা করে। হে ফেরেশতারা শুনে রাখ, আমি আল্লাহ খুশি হইয়া তামাম জীবনের গুনাহ মাফ করে আমার জান্নাতি মেহমান বানায়া দিলাম। ওই নামাজের মধ্যেও কেন আপনি সন্তানের মহাব্বত রাখবেন? কেন টাকার মহাব্বত রাখবেন? কেন দোকানের মহাব্বত রাখবেন? কেন স্ত্রীর মহাব্বত রাখবেন? এই মহাব্বত যেন না থাকে, এই জন্য আল্লাহ ভিতরের ফরজের মধ্যে প্রথম ফরজ তাকবীরে তাহরিমা আল্লাহ হারাম করাইয়া নামাজের মধ্যে দাঁড় করাইয়া আল্লাহ বলে, এবার বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও বান্দা, এইভাবেই যদি তুমি সঠিকভাবে পড়ে পড়ে শোনাইতে পারো বান্দারে, ও বান্দি তুমি মনে করো তোমার সিটির খবর শুধু, তোমার সিটির রিপ্লাই শুধু তোমার গার্লফ্রেন্ড দেয়, তোমার মেসেজের রিপ্লাই শুধু তোমার বন্ধু দেয়, তোমার মেসেজের রিপ্লাই শুধু তোমার ভাই দেয়। না না না, ও বান্দা শুনে রাখ, আমি আল্লাহ তোর মেসেজের রিপ্লাই সঙ্গে সঙ্গে দিয়ে দেই। আমার বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা বলে সানা পড়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেই, রে বান্দা হামিদানি আবদি। ও ফেরেশতারা দেখ, আমার বান্দা বান্দে আমার প্রশংসা করলো। বান্দা তেলাওয়াত করে আর রহমানির রহিম, আমি আল্লাহ রিপ্লাই দিয়ে দেই আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইল। মালিকি ইয়াউমিদ্দিন। ও বান্দা বান্দি, যখন তোমরা এই আয়াতটা তেলাওয়াত করে দাও, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেই মাজ্জাদানা আলাইয়া আবদি, আমার বান্দা বান্দি আমার মর্যাদা প্রকাশ করলো, বর্ণনা করলো। ও পৃথিবীর মানুষ, রাত 12টার সময় তোমার বন্ধুরে কল দিলে বন্ধু ধরবে না, রাত 12টার সময় তোমার বন্ধুরে মেসেজ করলে মেসেজের রিপ্লাই দেবে না, পরের দিন রাত আপনার সকাল 10টার সময় বলবে বন্ধু ঘুমায় গিয়েছিলাম, এই জন্য তোমার মেসেজের রিপ্লাই দিতে পারি নাই, এই জন্য তোমার ফোনটা রিসিভ করতে পারি নাই। রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার বন্ধু বান্ধব দুনিয়াতে ঘুমাইতে পারে, এমন একটা রবের দাসত্ব গোলামি তুমি করো যেই রব ঘুমাই না। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাউম। রব্বুল আলামিন বলে, আমি ঘুমাই না রে বান্দা। ও বান্দা বান্দি,
24 ঘন্টার ভিতরে যখনই তুমি আমাকে ডাক দিবা আমি আল্লাহ তোমার মেসেজের রিপ্লাই দেই রে বান্দা। রাত 2টার মধ্যে বিপদের মধ্যে পড়ে গিয়েছ, তোমার মাও ঘুমায়, বাবাও ঘুমায়, বন্ধু বান্ধব ঘুমায়, সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে হাত বাড়ায় দে রে গোলাম, আমি আল্লাহ ঘুমাই না, তোর জন্য সাহায্যকারী হয়ে যাব। আজকে ওই নামাজের মধ্যেও ফাঁকিবাজি আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? পৃথিবীর মানুষ ভালো করে অন্তরের কান লাগান। নামাজের একদম শেষের ফরজের নাম হলো তাশাহুদ। শেষের ফরজের নাম কি বলেন? এই তাশাহুদের মধ্যেও ফাঁকি দেওয়ার লোক আছে না নাই? আত্তাহিয়াতুর মধ্যে ভুল হয় এমন লোক আছে না নাই? অথচ এই মানুষগুলো হুল মোল্লাদের ভুল ধরতে ব্যস্ত হয়, নিজের মধ্যে ভুল। কোনোদিন এই ভুলগুলো আমরা সংশোধন করলাম না। আজকে শুধু বলি তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। পৃথিবীর মানুষ এক আঙ্গুল দিয়ে যদি আপনি বলেন তুই খারাপ, লক্ষ্য করে দেখবেন 3টা আঙ্গুল নিজের দিকে থাকে আর ও সাক্ষ্য দিয়ে বলে কে রে তুই কেমন রে। এক আঙ্গুল দিয়ে যা তারে খারাপ কন, 3 আঙ্গুল কোন দিকে? কথা কয় না। তা আপনি কতটা ভালো এইটা বিশ্লেষণ করে অন্যরে খারাপ বলা লাগবে। শেষ নাম্বার ফরজের নাম হলো তাশাহুদ, শেষ বৈঠক। কি বৈঠক? শেষ বৈঠকে বৈশা প্রথমে কি পড়তে হয়? কি পড়তে হয়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবা। ঠিক কিনা? আমরা পড়ি কিন্তু এর সঠিক ইতিহাস জানি না, নাজিলের প্রেক্ষাপট জানি না। আজকের এই সম্পর্কে আলোচনা করেই আলোচনা শেষ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা। একটু অন্তরের কান লাগান। আত্তাহিয়াতু পড়েছেন কিন্তু আত্তাহিয়াতুর খবর আপনারা নেন নাই। একটু আজকে দিয়ে যাই, বুঝতে সুবিধা হবে। আত্তাহিয়াতু পড়তেও বড় মজা লাগবে। শাহজাদপুরবাসী একটু লক্ষ্য করেন, আত্তাহিয়াতু দুনিয়াতে নাজিল হয় নাই, এতে আত্তাহিয়াতু নাজিল হয়েছে আমার আল্লাহ এবং নবীজের মিরাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন, এখন পকেটে রেখে দেন একটু জোরে। আত্তাহিয়াতু নাজিল হয়েছে কোথায়? কোন আসমানে? 7 আসমানও ভেদ করে আর সিদরাতুল মুনতাহা থেকে রফরফের মধ্যে নবীকে নিয়ে যাওয়া হলো আল্লাহর কাছে। আল্লাহর নিকটে, কত নিকটে? মুফাসসিরে কেরামগণ বলেছেন 1 ধনুক অথবা 1 রশি পরিমাণ দূরত্ব ছিল। ওই সময় আত্তাহিয়াতু নাজিল হয়ে যায়। অথচ এই আত্তাহিয়াতুর মধ্যে আমার কোনো গুরুত্বই নাই। কথা বলে না? ঠিক ভুল বললাম? এখন যদি এক মুরত থেকে এক সাইড থেকে বলি ভাই আত্তাহিয়াতু পড়েন, তো অনেকেই তো জানাজার দোয়া কইব, অনেকে আসরের নিয়ত কইব। ভুল বললাম? কারণ পারে না তো। সুবহানাল্লাহ যে চালাইতেছে, কি দিয়ে চালাইতেছে না? হুজুর কইছে পারেন না, আপাতত সুবহানাল্লাহ দিয়ে চালান। উনি চালাইতেছে, বয়স হয়েছে 62 বছর। বয়স হয়েছে কয় বছর? এখনো চালাইতেইছে। ভুল বললেন, ভুল বললাম? আপনারা ভালো আছেন, আমাদের এলাকার কথা কইতেছি রে ভাই। আত্তাহিয়াতুর ইতিহাস বড়ই আলোচনা শেষ হবে, খারাপ লাগবে বলবো। আত্তাহিয়াতু কখন নাজিল হলো? ভালো করে অন্তরের কান লাগান। এই যে গত আরবি মাস চলে গেল, মাসটার নাম ছিল রজব মাস, এই মাসটার নাম হলো শাবান মাস। এই মাসগুলো আসলে নবীজি একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনাদের ইমাম সাহেব ইতিমধ্যেই দোয়াটা আপনাদের বলে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসে রব্বুল আলামিন তার নবীকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কোরআন হাদিস বিশ্লেষণ করে যেটা পাওয়া যায় তার নাম মিরাজ। আওয়াজ তুলে বলবেন তার নাম কি? এই ঘটনাটা আমি বানায় বলছি না। 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত, বনি ইসরাইলের 1ম নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ ভালো করে বুঝো, রব্বুল আলামিন তার নবীকে মেরাজে নিয়েছেন। আল্লাহু আকবার। কোথায় নিয়েছেন? নবীজির মেরাজ কেমন করে হলো বলবো? একটু গজল বলবো, একটা কষ্ট হবে নাকি? বলবো, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। সমস্যা আছে? দরুদে সমস্যা আছে? একটু গলা খ্যাকর দেন আরেকবার বলেন সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। নবী के विश्राम है पाया जिब्राइल था के दाराया, नबी के विश्राम पाया नबी के विश्राम पाया जिब्राइल था के दाराया, डाक दिते साहस ना पे जिब्बा कदम तला, डाक दिते साहस ना पे जिब्बा कदम तला, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নবী আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নবী আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। প্রাণ খুলে বলা যাবেন আল্লাহু আকবার। নবীজিকে উম্মে হানির ঘরে পাইলেন পৃথিবীর মানুষ। জিবরাইলকে রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, হুকুম দিয়েছেন নবীজিকে মেরাজে নিয়ে যেতে হবে। উম্মে হানির ঘরের মধ্যে নবীজি বিশ্রামে আছেন। পৃথিবীর মানুষ একটু ভালো করে শুনবেন, শুনলে একটু মজা লাগার কথা। কোন নবীর উম্মত হয়েছেন? যেই নবীকে নেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ কোল ধরে পাঠাইলেন, যেমন তেমন কোল ধরে নয়, ফেরেশতাদের লিডার নাম হলো জিবরাইল। আইসা দেখে নবীজি বিশ্রাম নিচ্ছে, ফেরেশতা ডাক দিতে সাহস পায় না, এদিকে সময় বয়ে যায়। জিবরাইল জিব্বা দিয়ে নবীজির কদম তলায় সুরসুরি দিয়েছে, নবীর ঘুম ভেঙে গিয়েছে। জিবরাইল বলে, নবী গো, আল্লাহর বাড়িতে যাইতে হবে। সুবহানাল্লাহ কয় না? আমার কথা বোঝেন আপনারা নাকি বুঝতে পারতেছেন না? কোনটা বোঝা যায় ক্লিয়ার? তাহলে সুবহানাল্লাহ জোরে হবে তো ইনশাআল্লাহ। নবীজিকে জাগানো হলো। জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, আল্লাহর বাড়িতে যাইতে হবে। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, কেমনে যাইব? আল্লাহ জিবরাইল বলেন, আল্লাহ বাহন পাঠাইছে, তার নাম হলো বোরাক। নাম কি? জিবরাইল হলো নবীর কোল দাইরা। কি দাইরা? বিয়ের মধ্যে কোল দাইরা থাকে কি থাকে না?
কলদারের কাজ হলো জামাইয়ের জুতো আগায়া দেওয়া, কলদারের কাজ হলো জামাইয়ের জন্য আপনার প্রয়োজনের জিনিস আনা। আল্লাহ পাক জিবরাইলকে কলদারে বানানোর অর্থ হলো নবীজিকে বোরাক আগায়া দিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে নিয়ে গেছেন। পৃথিবীর মানুষ যেই নবীর কলদারে জিবরাইল হয়, ওই নবী আমাদের মতো মানুষ নয়, অসাধারণ মহামানব। সুবহানাল্লাহ কি জোরে হবে না? وما أرسلناك إلا رحمة للعالمين। রব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ তামাম পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছি, কোন পয়গম্বরকে রহমাতাল লিল আলামিন ডাকি নাই, শুধুমাত্র আমার নবীকে রহমাতাল লিল আলামিন ঘোষণা দেওয়া হলো। জিবরাইল আমিন নবীকে প্রস্তুত করে নিয়ে বোরাকে উঠলেন। বোরাক শব্দের অর্থ বারকুন, মানে বিদ্যুৎ চমক। দেখছেন কিনা আপনারা? বিদ্যুৎ যে চমকায়, বিদ্যুৎ চমকাইলে তার গতিটা বেশি হয় না কম হয়? মুহূর্তের মধ্যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে দেখা যায়। বোরাকটার আপনার সেই বাহনের নাম বারকুন দেওয়ার অর্থ হলো আল্লাহ নবীকে মেরাজে নেওয়ার জন্য প্রথম যেই বাহনটা পাঠাইলেন, আল্লাহ পাক ডেকে বলে বান্দা বান্দিরে, আমি আল্লাহ ইয়ামাহা পাঠাই নাই, R15 পাঠাই নাই, আমার নবীকে নেওয়ার জন্য আমি আল্লাহ বিদ্যুতের গতির চেয়ে 1000 গতির সম্পন্ন বাহন পাঠাইয়া দিয়েছি। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন আপনার বাহনে উঠলেন, নবীজিকে তোলা হলো বাইতুল হারাম থেকে বাইতুল আকদাস ফিলিস্তিনের বুকে। নবীজিকে রাত্রে বেলায় নিয়ে আসা হলো। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন ডাকতে বলেন, পয়গম্বর আমরা মসজিদে আকসার মধ্যে চলে এসেছি। জিবরাইল রে, মসজিদে আকসা এসে আমার কারণ কি বলো? জিবরাইল আমিন ডাকতে বললেন, নবী গো, আপনার এখানে ল্যান্ড করার কারণ হলো সব নবীগুলো বাইতুল মাকাদ্দাসে মুসল্লি হয়ে দাঁড়ায় আছে, ইমামের মুসল্লি এখনো খালি একজন পয়গম্বর ইমামতি করতে যায় না। এ পৃথিবীর মানুষ ওই সারির মধ্যে সাইয়েদনা আদম সফিউল্লাহ দাঁড়িয়ে আছে, কিন্তু নামাজ পড়ানোর মুসল্লাটা খালি। ওই মুসল্লিদের ভিতরে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এ শাহজাদপুরের মানুষ সাইয়েদনা আপনার ইসমাইল জবাহুল্লাহ দাঁড়িয়ে আছেন, ইউনুস আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এক পর্যায়ে নবীজির আগমন পর্যন্ত হযরত আপনার ঈসা আলাইহিস সালামও দাঁড়িয়ে আছেন। সবাই মুসল্লির কাতারে, একজন নবীও জায়নামাজ ইমামতির জায়নামাজে দাঁড়ায় না। এ ওর দিকে তাকায় তো ওর দিকে তাকায়। ইতিমধ্যে জিবরাইল ডাক দেখায়, ও নবীরা অপেক্ষা করো, তোমাদের ইমাম রে আমি নিয়ে আসছি। নবীরা তাকায় দেখে রহমাতুল লিল আলামিন উপস্থিত। সুবহানাল্লাহ বললেন না? নবীল উম্মি বলে যারা নবীকে মূর্খ বলতে চান, হ্যাঁ নবীকে এই জগতের একাডেমিক সার্টিফিকেট নবীকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? তার কারণ হলো আমার নবীকে যদি কোনো মানুষ একটা অক্ষরও শিখাইতো, ওই মানুষ সারা জীবন বাপ নিত। আমি নবীরে শিখাইছি। কারে শিখাইছি? আল্লাহ কয় এই ক্ষমতা আমি কাউরে দেব না। আমার নবীরে তুমি 2 কলম শিখাইবার কিতাব লিখে যাইবা, আমি নবী রহমাতাল লিল আলামিনকে শিখাইছি। না না না, আমি আল্লাহ নিজের টিচার হইয়া একমাত্র ছাত্র আমার বন্ধুরে শিক্ষা দিছি। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী যদি মূর্খ হবে না, পৃথিবীর মানুষ নবীর ঘুম নিয়ে আজকে ডাক্তাররা রিসার্চ করে করে রিপোর্ট দিয়ে দিচ্ছে নবীজির মতো করে ঘুমাও, নবীজির মতো করে ঘুমাইলে ব্লাড ক্যান্সারও হবে না। নবী এই জ্ঞানটা কোথা থেকে পাইলেন যে ডান হাত কানের নিচে দিয়ে ঘুমাইলে ব্লাড ক্যান্সার হয় না? নবীর খাওয়া নিয়ে রিসার্চ করে বলা হলো নবীর মতো করে সেটে পটে খাইলেও হজম শক্তি বাড়ে, গ্যাস হবে না। নবী যদি মূর্খ হবে, এত জ্ঞান নবী কোথায় পাইলেন? নবী যদি মূর্খ হবে রে,
নবীর সুন্নাহ মেনে কেমনে ওই রিমোট আবিষ্কার করা হলো? পৃথিবীর মানুষ, নবী মূর্খ মানে এই জমিনের কোনো মানুষের থেকে আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দেন নাই। নবী শিক্ষা নেবেন এটা আমার আল্লাহ পছন্দ করেন নাই। সুবহানাল্লাহ কি জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমার নবী কারুর কাছ থেকে, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে জ্ঞান নিবেন এইটা আমার আল্লাহ পছন্দ করেন নাই। কারণ একটা মানুষ যদি আমার মতো মাওলানা বা আমার মতো মানুষ নবীকে যদি আলিফটাও শিক্ষা দিতাম, বাপ নিতাম না। কতক্ষণ এমপির ছেলেকে কেউ যদি প্রাইভেট পড়ায়, আর বাপ কি কম? কার্ড একখান লিয়ে গড়ে আর কয়, জানিস কোন বাড়ির প্রাইভেট পড়াই? জানিস একটা ফোন দেবো এনে পাইরি হালাবো কই? কথা কয় না? এমপির ছেলেকে প্রাইভেট পড়ার মোশান কি? আর যিনি হলো রাহমাতাল লিল আলামিন, দোজাহানের বাদশা, দোজাহানের শাহেনশাহ। সুবহানাল্লাহ একটু জোরে, নাইলে মোনাজাত দেব কিন্তু আমি। দেব না একটু বলবো? সুবহানাল্লাহ হবে তো? আমার নবী দোজাহানের বাদশা তুমি নবী সরওয়ার, দোজাহানের নবী সরওয়ার। শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধারার পর, দোজাহানের বাদশা তুমি নবী সরওয়ার, দোজাহানের বাদশা তুমি নবী। জগৎ ছিল ডুবন্ত গোরাধারে আসন্ন, জগৎ ছিল ডুবন্ত গোরাধারে আসন্ন, মানব ছিল অশান্ত একে মারিত লোকন্ন, মানব ছিল অশান্ত একে মারিত লোকন্ন। তোমার আগমনে গেল ঘুষে অন্ধকার, দোজাহানের বাদশা তুমি নবী সরওয়ার, দোজাহানের। তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা। শান্তি দিয়ে ভরলে ভুবন মিটিল হাহাকার, দোজাহানের তুমি নবী সরওয়ার, দোজাহানের বাদশা তুমি নবী সরওয়ার। আসতে বলবেন না, জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবক ভাই, নবীর নামে নাত রাসূল শুনতে ভালো লাগে না খারাপ লাগে? অন্তরের মধ্যে মায়া লাগে কি লাগে না? অথচ আজকে যুবকদের ফোন খুঁজলে পাওয়া যায় হিন্দি গান। এমন গান লাগাইছে বোঝে আর না বোঝে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো টাকেও লাফায়, জমিনেও লাফায়, গাছে উইটাও লাফায়, মাঝে মাঝে পইরা ঠ্যাংও ভাঙে, মাথাও ঘটে। কথা কয় না? তাহলে হিন্দি গান থাকলে নবীর নাতে রাসূল হিন্দি ভাষায় আছে না নাই? আজকে সময় পাইলে হিন্দি গজল শুনাইব, শুনবেন নাকি? হিন্দি গজল শুনবেন? উর্দু গজল আছে না নাই? আরবি গজল, ফার্সি গজল, ইংরেজি। এখানে যারা আমার স্টুডেন্ট ভাইয়েরা আছেন, আপনাদের জন্য যাবার বেলা একটা ইংরেজি গজল বলবো ইনশা। কারণ আমার যুবকদের আমি বড় ভালোবাসি, ঠিক কিনা? ওদের ভালোবাসা লাগবে, ওরা আমার জিগার দোস্ত, ঠিক কিনা? যদি হাজারো গানের মধ্যে সাইফুদ্দিনের একটা ইংরেজি গজলের ফোনের মধ্যে ঢোকে,
মাসে যদি একবার করেও শোনে তাও তো আমি ধন্য, ঠিক কিনা? শোনাবো? কিন্তু রাত বাজছে 12, মাওলানা আলোচনা ছাড়ো। রাত কত? কথা কয় না। আপনারা কি কিছু এক্সট্রা টাইম চান? কয় মিনিট? আচ্ছা, 90 মিনিট খেলা হইলে কয় মিনিট এক্সট্রা টাইম দেয়? কইলে তোরা সুযোগ মিস করছিস, তোদের লেগে 5 মিনিট ফিরিয়ে আন, দেখ গুঁড়ো টুরো আপাতত গোল করে আপাতত সমান নেওয়া যায় কিনা। তাহলে আমি এক্সট্রা মিনিট কয় মিনিট দেবো কন? ওই এই যে মুরব্বীরে কয়, বাবু ওই এক্সট্রা টাইম বুঝতেছি না, গঠন আগে শেষ করো। চুক্তি, এটা কি? এমন মুরব্বী আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আপনাদের কি ভালো লাগে? বলবো। আবার ভাইরা একটু লক্ষ্য করেন, অল্প সময়ের ভিতরে ঘটনাটা ফিনিশিং এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু 12টা বেজে গেছে, গলারও 12টা বাজে কি বাজে না? আমরা তো মানুষ, একটানা চলতেছে, তারপরে আগেই আবার বলতেছে আগামীকাল বাপের সাথে। বাপের পরে যদি বক্তৃতা দেওয়া লাগে, এলেমেরও দাঁড় লাগবি, গলারও দাঁড় লাগবি, ঠিক কিনা কন? এই জন্য মাঝে মাঝে বলি, স্টেশনের রেলগাড়িটা মাইকে চলে গড়ির কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে। ওই যে এখন এইটা বোঝে, কখন বাজে 12টা, গলার বাজে 12টা, আমার বাজে 12টা, গলার বাজে 12টা। আজকে আমি এখানেতে, আগামীকাল জন্মভূমিতে। ওখানে গেলে ওরে যে ভাই বলতে হবে কিছু কথা, গলার বাজে 12টা, গলার বাজে 12টা। এরপরও আপনাদের সামনে একটু এক্সট্রা টাইম দিব, একটু মনটা দিলটা খাড়া করবেন, মনটা রুজু করবেন, অন্তরের কানটা একটু আপনার খরগোশের কানের মতো খাড়া করে শ্রবণ করবেন। রাত পৃথিবীর মানুষ নবীজিকে নিয়ে জিবরাইল আমিন যখন বাইতুল মাকদাসের মধ্যে প্রবেশ করেছেন, সব পয়গম্বরগুলো আহলান সাহলান বলে নবীকে রিসিভ করে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিকিমিকি ঝিকিমিকি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সব নবীগুলো জনগণে মুখরিত হয়ে গেল। রাতের অন্ধকারের মধ্যে বাইতুল মাকদাস যেন গুম গুম আওয়াজে কোলাহলে মনে যেন আপনার নিস্তব্ধ, বাইতুল মাকদাস যেন সরগোল পড়ে গেল। কি চাও? রহমাতাল লিল আলামিন এসেছে। ওই যাই নামাজে কেউ যাবে না, সব নবীদের ইমামতি করবেন আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির প্রধান আকর্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীজি ইমামতি করলেন, ইমামতি করে নামাজ খতম হয়ে গেল। এবার নবীজিকে জিবরাইল বলেন, ওগো নবীজি সময় নাই, সময় নাই, তাড়াতাড়ি বরাকে সওয়ার হন। বরাকে সওয়ার হওয়ার পরে বিদ্যুৎ গতিতে রওনা হলেন। এই জমিন থেকে মুহূর্তের ভিতরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করলেন। আপনার যখন সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেলেন, জিবরাইলের মনের মধ্যে একটা আশা ছিল, আজকের নবীর সাথে আমি আল্লাহর বাড়ি দেখব। সুবহানাল্লাহ। জিবরাইলের মনের আশা কি? নবীর সাথে যাইয়া আজকে একটু আল্লাহর বাড়ি দেখব। সুবহানাল্লাহ। যেহেতু জিবরাইল হলো কলদাইরা, নবী যতদূর যাবে আমি যাব, আল্লাহর বাড়ি দেখব। জিবরাইল সিদরাতুল মুনতাহায় যাই একটা সীমানা দেখতে পাইলেন, একটা বর্ডার দেখতে পাইলেন। উনি ওনার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি চাপ অনুভব করলেন। জিবরাইলের আর বুঝতে বাকি নাই, এই সীমানার বাইরে আমার আর যাওয়ার ক্ষমতা নাই। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি,
দুনিয়ায় আপনার বাড়ির থেকে বাইতুল মাকদাসে নিয়ে গেলাম, ওখান থেকে আমি বোরাকে সওয়ার করাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে আসলাম। নবী গো, মনে বড় আশা ছিল আমি আল্লাহর বাড়ি দেখব আপনার সাথে, কিন্তু এই সীমানা আল্লাহ টেনে দিয়েছেন। এই সীমানার বাইরে গেলে আমার 600 নূরের ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। না না, আমি আর যেতে পারবো না গো নবীজি, আপনি রইলেন আর আপনার আল্লাহ রইল, আমি এবার বিদায় নিলাম। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, নবী আর আমার আল্লাহ, আল্লাহর বাড়িতে নবী চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক তাকে সামনে আগানোর জন্য অনুমতি দিলেন। আল্লাহ পাক ডেকে বলে, নবী গো, আমার একজন নবী নাম হলো মুসা কালিমুল্লাহ, দুনিয়ার জমিনের চর্মচোখে আমাকে দেখার জন্য আশা করেছিল। আমি বলেছিলাম, মুসা রে, চর্মচোখে আমাকে কোনোদিন দেখা যাবে না। এরপরেও মুসা যখন আমার কথা মানল না, আমি একটু নূরের তাজাল্লি দিয়েছিলাম, যার কারণে ওই তোর পাহাড়ের মধ্যে আমার নবী মুসা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। নবী গো, তোর পাহাড়ে নয়, উহুদ পাহাড়ে নয়, দুনিয়া থেকে প্রথম আসমানেও নয়, 7 আসমান ভেদ করে যেই জায়গায় জিবরাইল ঢুকতে পারে না, ওই জায়গাতে আপনি নবী আপনারে প্রবেশের অনুমতি দিছি। কিতাবের মধ্যে লেখা হয়, নবীজি আল্লাহর কত নিকটে গিয়েছেন, কেউ বলেছেন 1 ধনুক পরিমাণ ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। সব নূরের পর্দা ভেদ করে নবীজিকে সিংহাসনের মধ্যে রব্বুল আলামিন যখন বসায় দিয়েছেন, আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো, আপনাকে আমি কোলদেরে পাঠাইয়া দুনিয়ার জমিন থেকে আমার বাড়িতে আনলাম। নবী গো, বন্ধুর বাড়িতে গেলে কিছু তো নিয়ে যায়, কিছু তো, কেউ জিলাপি নেয়, কেউ আপেল নেয়, কেউ কমলা নেয়, কেউ আঙ্গুর নেয়, কেউ বেদানা নেয়। যদি একবারে গরিব হয়, ওই মানুষটা তো আপাতত পটেটোর একটা প্যাকেট নিয়ে যায়। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু, এখানে আর একটা কথা বলে রাখি, খলিল মানেও বন্ধু, সদিক মানেও বন্ধু, আপনার রফিক মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। আল্লাহ পাক ডাকতে বলে, নবী গো, আপনাকে রফিক বলি নাই, সদিক বলি নাই, আমার নবী ইব্রাহিমের মতো খলিলুল্লাহ বলি নাই, আপনাকে হাবিবুল্লাহ বললাম। এইবার বলো, সাজাদপুরের মানুষ, হাবিব মানে কেমন বন্ধু এটা জানার দরকারও আছে না নাই? ওয়াজে আওয়াজ বাইরে যাইতেছে, আমার কিছু করার নাই, আমি কিন্তু বেশি দরুদ দেই নাই, ফাঁকি দিচ্ছি না রে ভাই। এরপরেও কিন্তু যদি না শেষ করতে পারি আমার দোষ। আমি বলি নাই, আপনাদের দিয়ে বলাইছি ভাই, একটু ভালো করে বুঝবেন। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো হাবিবুল্লাহ বানাইলাম, রহমাতাল লিল আলামিন বানাইলাম, নবীদের ইমামতি করায়া আনলাম, জিবরাইলকে কোল ধরে বানাইলাম। ওগো নবীজি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনাকে বোরাকে আনিয়া আপনার বাহনটা চেঞ্জ করিয়া রফরফে তুললাম। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে যেই বাহনে আল্লাহর নবী নবীর বাড়িতে গিয়েছেন, বাহনটার নাম হলো রফরফ। রফা থেকে রফরফ, রফা মানে উপরে ওঠা, উপর দিকে ওঠা, রফা থেকে আলিফের উপরে, এই জন্য তার নামটা হয়েছে রফা। এ পৃথিবীর মানুষ, আল্লাহ পাক ডাকতে বলে, নবী গো, আপনাকে রফরফে তুলে সিদরাতুল মুনতাহা থেকে আমার বাড়িতে আনলাম। এখান থেকে প্রমাণ হয় আল্লাহর আরশে আজিম ঠিক সিদরাতুল মুনতাহা থেকে একদম উপরের দিকে, আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। নবী গো, আপনাকে আমি বোরাকে উঠাইলাম, রফরফে উঠাইলাম, এরপরে আমার বাড়িতে নিয়ে আসলাম, আমার কাছে আনলাম। ওগো নবী, দুনিয়াতে বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যায়, আপনি তো আমি আমার বন্ধুর বাড়িতে আসলেন, ও নবী কি আনছেন আমার জন্য একটু জানান। সুবহানাল্লাহ বলবেন না? নবী সালামের মধ্যে দেন নাই, নবী বসে গিয়েছেন। আল্লাহ পাক বলে, নবী বন্ধুর বাড়িতে কি আনছেন? আমার নবী কয়, আল্লাহ
আপনি তো দুনিয়ার কোনো কিছুর মুখাপেক্ষী নাই, আমি জানি। দুনিয়ার কিছুই আপনার লাগে না। কি আনবো গো আল্লাহ। এবার নবীজি সুন্দর করে তেলাওয়াত করে জানায় দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ওগো আসমানের মালিক, ওগো আমার রব, আমি দুনিয়ার কোনো উপঢৌকন আপনার জন্য আনি নাই। আমি একটা জিনিস এনেছি, আপনার জন্য সমস্ত ভালোবাসা নিয়ে এসেছি, আমার খাস নিয়ে টেনে এসেছি। আমার সব প্রার্থনার সব পবিত্রতা শুধুমাত্র আপনি আল্লাহর জন্যই ঘোষণা করে দিলাম। রাম আলী পৃথিবীর জমিন থেকে এমন কি আপনার জন্য আমি আনতে পারি যেই জিনিস নিয়ে আপনি খুশি হবেন? কিছুই আনি নাই। নবী এই ঘোষণা দিয়া শারীরিক, আর্থিক, মানসিক সব অনুগত্য আল্লাহকে স্বীকার করে দিলেন। আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন। খুশি হইয়া আল্লাহ পাক তিনটা জিনিস নবীকে দিয়ে দিলেন। কয়টা? এইটা কথা হইতেছে আল্লাহ এবং তার নবীর মধ্যে। কোথায়? সাত আসমানে না, সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে রফে উঠে নবী গেছেন। ওইটা হলো আমার আল্লাহর আরশে আজিম, মহল্লার বাড়ি। সুবহানাল্লাহ। নবীজি যখন বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার আল্লাহ ডাক দে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, আমিও আপনাকে খুশি হয়ে তিনটা জিনিস দান করলাম। 1 নাম্বার সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। 2 নাম্বার বরকত বর্ষিত হোক। 3 নাম্বার আপনার উপরে রহমত বর্ষিত হোক। ও পৃথিবীর মানুষ, যুবক ভাই, দেখো কোন নবীর উম্মত হয়েছ। যেই নেতা আজকে করে ঘর থেকে বিল্ডিংয়ে উঠলে প্রজাকে চোখে দেখে না। আজকে নেতাগুলো ভোটের সময় আসে, ভোট চলে গেলে সে থাকে 10 তলায়, প্রজা থাকে খেতার নিচে। কথা বলেন। চাল দিয়ে পানি পরে নেতা কোনোদিন খবর নেয় না। আর কোন নবীর উম্মত হইছ? নবী 10 তলায় ওঠেন নাই, বুর্জ খলিফায় ওঠেন নাই, নবী প্রথম আসমানে ওঠেন নাই, নবী চাঁদেও যান নাই। নবী 7 আসমান বেদ করে সিদরাতুল মুনতাহা থেকে রফে ওঠে আল্লাহর বাড়িতে যাওয়ার পরেও তার গুনাহগার উম্মতের কথা বলেন নাই। পৃথিবীর মানুষ, আমার নবী যেবার ডাক দে বলছেন, ওগো আল্লাহ, আমার উপরে আপনি এইরকম সালাম বর্ষিত করলেন, বরকত রহমত বর্ষিত করলেন। নবী এবার বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বললেন, আল্লাহ, আমি একা বরকত চাই না, আমি একা শান্তি চাই না, আমি একা রহমত চাই না। এই যে রহমত বরকত দিলেন মালিক, এই শান্তি আমার গুনাহগার উম্মতদের জন্য আমি চাই। আসতে বলেন কেন? আরো জোরে! কি নেতা পাইছেন আপনি? কি নবী পাইছেন? খবর নাই। যে বলে আইরে তারের সাথে যাই রে, বোঝার শোনা নাই রে। নেতার প্রলোভনে পইরা তুমি দাড়ি কাটলা, দাড়ি শেভ করলা, নেতার কথা শুই না তুমি গাঞ্জাখোর হয়ে গেলা, ফেন্সিডিলখোর হয়ে গেলা, মদখোর হয়ে গেলা। আর রহমাতাল লিল আলামিন আল্লাহর বাড়িতে গিয়ে তোমার কথা আমার কথা বলেন নাই। ওই নবী ওখানে গিয়েও ইবাদিল্লাহিস সালিহিন নেককার বান্দাদের জন্য আল্লাহর নবী শান্তি নিয়ে এসেছে। যখন আল্লাহ এবং নবীর মধ্যে কথা হয়, ফেরেশতারা শোনে কি শোনে না? আসতে বলে, আরো জোরে। আরশ বহনকারী ফেরেশতারাও শোনে, আরশের মধ্যে আসমানের মধ্যে ফেরেশতারাও শোনে। আল্লাহ বলে, নবীও বলে, এরা বড় খুশি হয়ে গেল। হারে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আজকে আসমানে উদ্দিন হইয়া আল্লাহর বাড়িতে আত্তাহিয়াতু নাজিল হয়। এখানে আমাদের কন্ট্রিবিউশন থাকবে না তা তো হতে পারে না। সব ফেরেশতাগুলো কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া বলা শুরু করলো,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব ফেরেশতাগুলো বলল, ও মালিক, আপনার ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বান্দা এবং প্রিয় রাসূল। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। তার মানে আপনি যে নামাজের মধ্যে, নামাজের একদম 13 নম্বর ফরজের নাম হলো তাশাহুদ। শেষ বৈঠকে যেই আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতের প্রথম পাঠটা নবীর কথা, এরপরের পাঠ হলো আল্লাহর কথা, তারপরের পাঠ হলো আবার নবীর কথা, একদম শেষের পাঠ হলো ফেরেশতাদের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আত্তাহিয়াতের মধ্যেও আমাদের ভেজাল আছে না নাই? আত্তাহিয়াতু পড়ি কিন্তু আমাদের দরদ নাই। আজ থেকে দরদ নিয়া, আশা নিয়া, শুদ্ধভাবে আমরা আত্তাহিয়াতু পড়তে চাই ইনশাআল্লাহ। পড়ব তো ভাইরা? যারা জানি না ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন। প্রতিদিন 2টা করে শব্দ শিখবেন। আপনি তলাবুল এলেম হয়ে যদি মরতে পারেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। মনে রাখবেন, তলাবুল এলেমের কোনো বয়স হয় না। আপনি আজ থেকে যদি নিয়াত করেন মাওলানা আব্দুর রাজ্জাকের কাছে আমি প্রতিদিন 2টা করে শব্দ শিখবো, আপনি তলবু এলেম হয়ে যাবেন। আর নবীর ঘোষণা অনুযায়ী কোন পীরের পায়ের নিচে হবে না, কোন আলেমের পায়ের নিচে বিছায় না, কোন হাজির পায়ের নিচে বিছায় না। নবীজি বলছেন তলবি এলেমের পায়ের নিচে রহমতের ফেরেশতাগুলো ডানা বিছায়া দেয়। আপনি খালি কাজটা করবেন কি, বাড়ির থেকে বাহির হওয়ার সময় নিয়াত করবেন, আজকে মসজিদে গিয়ে আমি মাওলানা আব্দুর রাজ্জাক থেকে একটি শব্দ শিখব। এই নিয়াত করে বের হবেন, আপনার প্রতিটি কদম পড়বে রহমতের ফেরেশতার ডানার উপরে। আর আমি নিয়াত করি আজকে মসজিদে যাও, আমাকে দুইয়ে হালাবো, কথা কয় না? মসজিদে যাও গিবদ আছে না নাই? ভুল বললাম? অতএব আমরা জানার চেষ্টা করব প্রিয় ভাইরা। অনেক কষ্ট দিলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। কম দেই নাই, এক্সট্রা টাইম 20 মিনিট দিয়ে ফেলেছি। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলেন আমি। হাদিয়া আসছে? হ্যাঁ, নিব তো। আবার কয় আজান। হ্যাঁ, ও জানি যেহেতু উন্নতি কল্পে, তখন আবার একটু সময় দেওয়াই লাগবে, ঠিক না? কারণ এতক্ষণ ইমানের উন্নয়ন করছি, এখন মসজিদের উন্নয়ন করব ইনশাআল্লাহ। আমি ওই রকম বক্তা না যে আদায় করি না, করব। কারণ আল্লাহ দেওয়া কণ্ঠ আল্লাহর ঘরের জন্য খাটাইয়া যদি একটু উন্নয়ন হয়, আমিও তো মারা যাব নাকি, হিসাব আমার হবে না। এই জন্য আমি একটু সময় দেব। অল্প সময়ের মধ্যে যে যা দিবেন মেহরবানি করে আমার কাছে একটু জমা দিবেন, আমি আপনাদের নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহর এই ঘর বানানোর দরকার আছে না নাই? হাদিসে কুদুসির থেকে একটি কথা শোনাবো আপনাদের, শোনাবো। হাদিসে কুদুসি যা আল্লাহ বলেছেন নবীর বরাদ্দে, এটা হলো হাদিসি কুদুসি। এর মধ্যে আল্লাহ পাক বলছেন, না যেহেতু উঠে গেছে ফ্যাস দেন, রাতে এর ভিতর 2 মিনিট চা খায় নষ্ট করে আর করবো কি? আপনি সবচেয়ে বড় তাকবীর দিচ্ছেন কয় হাজার টাকার? 15, 16,000 টাকা যতক্ষণ না দেবেন বসে থাকবো। যেহেতু জামাই আমি বড়, না না, এই জোড়া দিয়ে 16,000 হইব না। একবারই আমি দিছি আর আমার ছেলে মেয়েরা দিছি, তাই 16 ছেলেম জন্য 16ই দিবেন, আর 4,000 পুড়ে দিলি তো 20। মরণের সময় কয় আল্লাহ কবে না ইস, আল্লাহ জান্নাতে জায়গা দিস, তাই না? না, উনি মাত্র 4,000 টাকা দিয়ে দিবে। আমি গুনে দেওয়া লাগবে না, অগুনাই দেন, আমরা গুনে নিচ্ছি। আমি চাইছি তাই দিয়ে দিছি। আহারে, তাই না? অ্যাপ গোনেন তো না, সময় নষ্ট হইব। কত আছে ভাই? গোনে নাই, গুনে ই করেন। এটা ব্যবসায়ী সহযোগী আপনার, এর মধ্যে আপনার কন্ট্রিবিউশনও আছে তো। আমি 4,000 টাকা আপনাদের পরিবারের পক্ষ থেকে দাবি করছি, একটু দেওয়া লাগবে ভাই। ভাইয়ের নাম কি? ওনার নাম আব্দুল হাই, আপনার ছেলে?
আর 40,000 টাকা দিয়ে দিয়েন, আমরা 20,000 টাকার একটা তাকবীর আপনার পরিবারের পক্ষ থেকে দিব। ইনশাল্লাহ। জোরে কন মারহাবা।